আমি একমাত্র ফোকাস আমার তিনটা জায়গাতে। নারী বিদ্বেষী মন্তব্য দিয়েছে, আমাদের জাতীয় যে আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলো নিয়ে বিরূপ মন্তব্য করেছে, এবং বিভিন্ন ধর্মের মধ্যে সে সম্প্রীতি নষ্ট করেছে। একটা জায়গাতে সে আপনার হিন্দুদেরকে বা বিধর্মীদেরকে সে কাফের ডাকছে। এখন লিটন দাস হচ্ছে তার ক্যাপ্টেন, সে লিটনকে কাফের মনে করে খেলবে। তার কোচ হচ্ছে চন্ডিকা হাতুরি সিংহে, তিনিও মুসলমান নন, তাকে সে কাফের মনে করে তার আন্ডারে কোচ হবে? ভিতরে একটা ঘৃণা রেখে ক্রিকেট খেলা যায়? তানজিম সাকিব নিঃসন্দেহে তিনি সফল হয়েছেন। এই তানজিম সাকিব অত্যন্ত নবীন একজন খেলোয়াড়, তিনি জাতীয় ক্রিকেটে আসছেন। বাংলাদেশের অন্তত 80% মানুষ তাকে চিনত না, কিন্তু তিনার হঠাৎ করে কিছু পোস্ট ভাইরাল হয়ে আমার মনে হয় বাংলাদেশ। আপনার প্রশ্ন আমি পরে নেব, আমি অবশ্যই প্রশ্ন নেব। সঙ্গীতের বিষয় আমি বলি, সরাসরি বলেন যে ক্রিকেট খেলা হারাম কি হারাম না? সরাসরি বলেন ক্রিকেট খেলা হারাম কি হারাম না? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো তানজিম হাসান সাকিবকে নিয়ে একই মন্তব্য করলেন নিজুম মজুমদার, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে তানজিম হাসান সাকিবকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এক আলেম। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। তানজিম সাকিব এই ছেলেটি কমপ্লিটলি একটা উগ্রতার তালিম নিয়েছে, এই ছেলেটি একটা মৌলবাদের তালিম নিয়েছে। সে না হতে পেরেছে ভালো একটা মুসলিম, না হতে পেরেছে সে একটা খুবই স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খেলার মতো একটা প্লেয়ার। সেই ছেলেটি কেমনে আপনার জাতীয় সঙ্গীত পছন্দ করবে? তাও আবার জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সে তো তাকেই বলবে যে হিন্দু লোকের লেখা গান আমি গাইব না। গান তো অনেক দূরের কথা, সেখানে সে লেখককে নিয়েও আপনার প্রশ্ন তুলবে। তবে আমার কাছে জামাতি ইসলামের যে চিন্তা ভাবনা, একটা পলিটিক্যাল সাইড তো তাদের আছে, ওইটাকে ছাপিয়ে আমার কাছে তাকে একটু উগ্রবাদী মনে হয়েছে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে ও মনে হয় আনসার ইসলাম, হিজবুত তাহরীর এই ক্যাটাগরির হতে পারে। আপনার মুশফিকুর রহিম দাঁড়িয়ে রেখেছে না, নামাজ পড়ে না, মাহমুদুল্লাহ রিয়াজ নামাজ পড়ে না, তো তারাও কি শাহবাগী হয়ে গেছে? ধর্মের সাথে তো আমার বিদ্বেষ নেই, এটা বারবারই বলা হয়, এটা পলিটিক্যাল কারণে বলা হয়, নাস্তিক এটা বললে আমাকে কর্নার করে ফেলতে সুবিধা। আমার কাছে কথা বলার একটা বড় কারণ হলো সেটা হচ্ছে যে তিনি যেসব বক্তব্যগুলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন, সেগুলো আসলে প্রথমত বাংলাদেশ জাতীয় দলের একটা প্লেয়ারের যে স্পিরিট, আমরা ঠিক যে কারণে খেলি, বাংলাদেশ ঠিক যে কারণে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করে, সেই স্পিরিটের সাথে যায় না। এবং আপনারা জানেন যে আইসিসির যে নীতিমালাগুলো আছে, যে আপনার নারী বিদ্বেষী বক্তব্য থেকে না দেওয়া, রেসিস্ট মন্তব্য না করা থেকে যে সৌহার্দ্য সম্প্রীতির যে নীতিটা আইসিসির আছে, সেটার সাথে কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি তার কর্মকাণ্ড। এবং জাতীয় পর্যায়ে আমাদের যে সেলিব্রেট করবার দিনগুলো, আমাদের যে গর্বের দিনগুলো, যেমন হচ্ছে আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস, এইসব নিয়ে সে বিরূপ মন্তব্য করেছে। এবং সর্বোপরি যেটা সবচেয়ে ভয়াবহ সেটা হচ্ছে যে তার বক্তব্য নারী বিদ্বেষী, নারীদের বিরুদ্ধে সে নোংরা কথাবার্তা লিখেছে এবং ভয়ঙ্কর সে তার চিন্তা ভাবনা। সে কারণেই আমি তার বিরুদ্ধে বলেছি, তার বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি। আমার সাথে তানজিম সাকিব তার তো যোগাযোগ থাকার প্রশ্নই ওঠে না, এবং তার বিরুদ্ধচারণ করবার বা তার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি বয়সের কথাও বিবেচনা করি, তার সাথে ব্যক্তি বিদ্বেষের প্রশ্নই আসে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই ছেলেটিকে যদি কেউ ধর্ম পালনে বাধা দিত, ধরা যাক যে তাকে কেউ নামাজ পড়তে দিচ্ছে না, তাকে কেউ তার দাড়ি আছে এইটার জন্য কেউ যদি তাকে ট্রল করতো, তাকে কেউ যদি অপমান করতো, আমি নিজুম মজুমদার সবার আগে এটার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম। আপনারা জানেন যে বোরকার ব্যাপারে একটা সময় ট্রল করছিল কিছুদিন আগে, আমি কিন্তু প্রতিবাদ করছিলাম, আমি ঠিক না, আপনারা তো এটা দেখেছিলেন। ফলে ধর্মের সাথে তো আমার বিদ্বেষ নেই, এটা বারবারই বলা হয়, এটা পলিটিক্যাল কারণে বলা হয়, নাস্তিক এটা বললে আমাকে কর্নার করে ফেলতে সুবিধা। ফলে আমি একমাত্র ফোকাস আমার তিনটা জায়গাতে। নারী বিদ্বেষী মন্তব্য দিয়েছে, আমাদের জাতীয় যে আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলো নিয়ে বিরূপ মন্তব্য করেছে, এবং বিভিন্ন ধর্মের মধ্যে সে সম্প্রীতি নষ্ট করেছে। একটা জায়গাতে সে আপনার হিন্দুদেরকে বা বিধর্মীদেরকে সে কাফের ডাকছে। এখন লিটন দাস হচ্ছে তার ক্যাপ্টেন,
সে লিটনকে কাফের মনে করে খেলবে? তার কোচ হচ্ছে চন্ডিকা হাতুরি সিংহে, তিনিও মুসলমান নন, তাকে সে কাফের মনে করে তার আন্ডারে কোচ হবে? ভিতরে একটা ঘৃণা রেখে ক্রিকেট খেলা যায় নাকি ভাই? মানে ও গাবে না তো? আমি তো আমার ভিডিওতে আপনি মনে হয় দেখলে বুঝবেন, আমি বলেছি যে জাতীয় সঙ্গীতে ওর অ্যালার্জি থাকার কথা, এবং তাই হয়েছে, তাই প্রমাণিত হয়েছে। দেখেন, যেই ছেলেটি মনে করে যে বিজয় দিবসের দিন ফেসবুক প্রোফাইলে জাতীয় পতাকা টাঙ্গানোটা খুবই খারাপ একটা কাজ, সেই ছেলেটি কেমনে আপনার জাতীয় সঙ্গীত পছন্দ করবে? তাও আবার জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা তাকেই বলবে যে হিন্দু লোকের লেখা গান আমি গাইবো না। গান তো অনেক দূরের কথা, সেখানে সে লেখককে নিয়েও আপনার প্রশ্ন তুলবে। তো স্বাভাবিকভাবে তার আসলে আমাদের যে জাতীয় যে সিম্বলিক ব্যাপারগুলো আছে, জানেন তো, একটা দেশের তরুণরা, একটা দেশ আগায় কিন্তু একটা কাল্ট ফিগারকে লক্ষ্য করে, আমাদের জাতীয় অনেক গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে। আপনি রাশিয়াতে ধরেন, ইংল্যান্ডে ধরেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ ডেট আছে, ব্যক্তি আছে যাদেরকে মানুষ আদর্শ মনে করে। এই ছেলেটির তো কোনো আদর্শ নেই। এই ছেলেটি কমপ্লিটলি একটা উগ্রতার তালিম নিয়েছে, এই ছেলেটি একটা মৌলবাদের তালিম নিয়েছে। সে না হতে পেরেছে ভালো একটা মুসলিম, না হতে পেরেছে সে একটা খুবই স্ট্যান্ডার্ড, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খেলার মতো একটা প্লেয়ার। মাঝখানে সে এক ধরনের ফাটাবাসের চিপায় আটকে পড়ে সে হয়েছে উগ্রবাদী। এই জায়গা থেকে সে যদি না বের হয়ে আসতে পারে, তার যদি গ্রুমিং না হয়, ভালো গ্রুমিং না হয়, সে যদি না অনুধাবন করতে পারে তার অন্যায়গুলো, তাহলে তার বিপদ আসন্ন আমি মনে করি। আমার মা নামাজ পড়েন না, আমার বাবা নামাজ পড়েন না, আমার বোনরা নামাজ পড়েন না, আমার বোনরা হিজাব করেন না, আমার বোনরা বের হন না, আমার ওয়াইফ তিনি নামাজ পড়েন না। সুতরাং এই কথা বলে তো পার পাওয়া যাবে না। কারণ মূল ব্যাপার যেটা হচ্ছে যে আমি যখন একটা যুক্তির কথা বলবো, আমাকে কর্নার করার জন্য কয়েকটা পয়েন্ট যথেষ্ট। আরে উনি তো নাস্তিক, এই নাস্তিক বলে যদি আপনি বলেন, আর যদি বলেন যে আরে উনি তো গণজাগরণ মঞ্চে ছিল, উনি তো শাহবাগে গেছেন, তাহলে আমাকে কর্নার করে ফেলা যায়। এই হচ্ছে ঘটনা। তানজিম সাকিব নিঃসন্দেহে তিনি সফল হয়েছেন। এই তানজিম সাকিব অত্যন্ত নবীন একজন খেলোয়াড়। তিনি জাতীয় ক্রিকেটে আসছেন, বাংলাদেশের অন্তত 80% মানুষ তাকে চিনত না, কিন্তু তিনার হঠাৎ করে কিছু পোস্ট ভাইরাল হয়ে আমার মনে হয় বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদি জনতা সবাই তাকে চিনে গেছে এবং তার পক্ষে সবাই সাপোর্ট করছেন। এটা আমি মনে করি তানজিম সাকিবের একটা বিশাল সফলতা। আমাদের প্রিয় ভাই তন্ময় ভাই প্রশ্ন করলেন যে 39 নম্বর সংবিধানের ধারার বাক স্বাধীনতার কথাই উনি ব্যাখ্যা করলেন যে বাক স্বাধীনতাটা কি জিনিস, অন্য কারোর উপরে যেন হস্তক্ষেপ করা না হয়, কাউকে যেন চাপিয়ে দেওয়া না হয়। এখন আমার প্রশ্ন, তানজিম সাকিব কি তার এই পোস্টগুলোর দ্বারা কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিয়েছেন বা কারো অধিকারকে লঙ্ঘন করেছেন তিনি? আজকে আমাদের নজিবুল আকবর ভাই চশমা পরে আছেন, এটা তার অধিকার। আমি টুপি পরে আছি, আমার অধিকার। তন্ময় ভাই বড় চুল রেখেছেন, এটা তার অধিকার। আমরা একে অপরের যদি অধিকারের উপরে কথা বলি, বাধা দেই, তাহলেই তো এটা বাক স্বাধীনতার ব্যাখ্যায় ভুল হবে আপনার দৃষ্টিতে। এখন আপনি আমাকে দৃষ্টান্ত দিলেন যে নাজিবুল আপনার তানজিম সাকিব, ওনার বোন পড়াশোনা করেছে ভার্সিটিতে, ওনার বোন বিদেশে থাকেন, চাকরি করেন। তাহলে এই কথার দ্বারাই তো প্রমাণ হয় যে সাকিব শুধু পোস্ট করেছেন, কাউকে জোর করে করাতে যাননি। যদি জোর করে চাপিয়ে দিতেন, ওনার বোন ভার্সিটিতে পড়তে পারতো না। যদি জোর করে চাপিয়ে দিতেন, ওনার বোন চাকরি করতে পারতো না। এই উদাহরণের দ্বারাই প্রমাণ হয় তিনি জাস্ট একটা তার মনের বিশ্বাস, তিনি একজন মুসলিম, সেই চেতনার থেকে তিনি বিষয়টা লিখেছেন। আর সেটাকে লেখাকে কেন্দ্র করে আমি জানি না, আজকে একটা কমেন্টে আমি স্ক্রিনশট দেখলাম, আমাদের কবির চৌধুরী তন্ময় ভাই কমেন্টটি করেছেন কিনা জানি না, ওখানে লেখা দেখলাম যে তানজিম সাকিব যা করছেন নিঃসন্দেহে এটা জঙ্গির পর্যায়ে, ইনি হলিউডের দিনের মতো ঘটনা ঘটাতে পারে। আবার নিজুম মজুমদার একই কথা বললেন যে উনি জঙ্গি, আসাদ নূর বললেন উনি জঙ্গি। আরে ভাই, ইসলামের পক্ষে একটা পোস্ট করাতে একটা লোক জঙ্গি হয়ে যায়? কোথায় আসল জঙ্গির বিরুদ্ধে তো আপনারা কথা বলেন না। আজকে বাক স্বাধীনতার কথা বলছেন, নিজুম মজুমদার আসাদ নূর ইসলামের বিরুদ্ধে কথা বলে, এটা তার বাক স্বাধীনতা। আর তানজিম সাকিব ইসলামের পক্ষে কথা বলে, তখন হয় উগ্রতা, জঙ্গিবাদ। এটা কোন থিওরি, কোন দৃষ্টিভঙ্গি আপনাদের? আজকে নজিবুল আকবর ভাইয়ের কথা আমার ভালো লেগেছেন। নিঃসন্দেহে তানজিম সাকিবকে নিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা ক্রিকেটকে ধ্বংস করার একটা চূড়ান্ত ষড়যন্ত্র। এখন বলবেন ষড়যন্ত্র কারা করছে? এই বিষয়টা তো পরিষ্কার। আজকে ভারত যখন হারিয়ে গেল, এরা তানজিম সাকিবের বিরুদ্ধে লাগিয়ে গেলেন। আমার তো মনে বলে আফগানিস্তান যদি হারতো, পাকিস্তান যদি হারতো, এরা হয়তো বা তার বিরুদ্ধে লাগতো না। এরা তো মূলত ভারতের এজেন্ডা নিয়ে বাংলাদেশে কাজ করে, মূলত বাংলাদেশের নাগরিক দাবি করে, কিন্তু তারা ভারতের পক্ষে কাজ করে। আমরা তথাকথিত সুশীল সমাজকে দেখেছি, যখন তিস্তার পানি আমরা পাই না, তার বিরুদ্ধে কথা বলে না। আমাদের ফারাক্কা টিপেই মুখ বাদ দেওয়া হয়, তার বিরুদ্ধে কথা বলে না। আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন সুন্দরবনে তাপবিদ্যুৎ কেন্দ্র করতে যায়, তারা আন্দোলনের নাম বলে 10-12 জন দৌড়ে চলে যায় সুন্দরবনে। আমরা কি বুঝতে পারি না
এরা মূলত ভারতের এজেন্ডা নিয়ে ভারতের টাকা খেয়ে ভারতের দালালি করে কাজ করে। আমার গতকাল রামানি ভাই একটা পোস্ট করেছেন, স্বাধীনতার মহান যুদ্ধে বাংলাদেশের যারা পাকিস্তানিদের সাহায্য করেছেন, আমরা তাদের বাংলাদেশের ভাষায় বলি রাজাকার। তারা যদি পাকিস্তানিদের সাহায্য করার জন্য রাজাকার হয়, আমার প্রশ্ন, আজকে যারা বাংলাদেশে বসবাস করে ভারতের দালালি করে, ভারতের পক্ষে কথা বলে, এরা কেন ভারতীয় রাজাকার হবে না? এটাই জাতির কাছে প্রশ্ন। তন্ময় ভাই প্রশ্ন করেছেন যে খেলার বিধান কি শরীয়তে? শরীয়তের খেলার বিধান সুস্পষ্ট। আপনি ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, যদি 3টি নীতি মেনে আপনি খেলেন, খেলতে পারবেন, খেলা জায়েজ আছে। 3টি শর্ত মেনে ক্রিকেট ফুটবল খেলতে পারবেন। 1 নম্বর শর্ত, যদি আপনার সতর ঢাকা থাকে, ফরজ বিধান লঙ্ঘন না হয়, আপনার জামা যদি হাঁটুর নিচে থাকে, তাহলে আপনি পুরুষ মানুষ, আপনি খেলতে পারবেন, শরীর চর্চার জন্য কোনো সমস্যা নেই। 2 নম্বর শর্ত, যদি খেলার মধ্যে লাভ ক্ষতি না থাকে, যে জিতবে সে লাভ করবে, টাকা পাবে, যে হারবে সে টাকা দেবে, লাভ ক্ষতি থাকলে সেটা জায়েজ হবে না। আর 3 নম্বর, যেই খেলার মধ্যে অশ্লীলতা নাচানাচি থাকবে সেটা জায়েজ হবে না। এই 3টি শর্ত মেনে আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, যদি আপনি খেলতে চান, শরীয়তে কোনো বাধাবাধকতা নেই। আমি এখন পরের আলোচনায় যাব, আপনার প্রশ্ন আমি পরে নেব। আমার আপনার প্রশ্ন পরে নেব। একটা প্রশ্ন সরাসরি না, আমি অবশ্যই একটা প্রশ্ন প্রশ্ন নিয়ে নেন, নেব। একটা আমি প্রশ্ন অবশ্যই নিয়ে নেন, প্রশ্ন নেব। না না একটা প্রশ্ন নিয়ে নেন, না না একটা প্রশ্ন নিয়ে নেন, সঙ্গীতের বিষয় আমি বলি, শোনেন। একটা প্রশ্ন নিয়ে নেন, আমি সরাসরি বলেন যে ক্রিকেট খেলা হারাম কি হারাম না? না না সরাসরি বলেন ক্রিকেট খেলা হারাম কি হারাম না? হারাম কি হারাম হতে বলেন, সরাসরি বলেন। 3টি শর্ত মেনে আপনি খেলতে পারবেন, 3টি শর্ত না, না, মেনে আমার- আপনি জায়েজ খেলতে পারবেন। আমার কথা, আমি যে আলোচনা করি সেটা শুনেন। এখন যে বিষয়টি বলা হলো জাতীয় সঙ্গীতের বিষয়, উনি জাতীয় সঙ্গীত নাকি মুখ বন্ধ করে আছেন, অনেকে প্রশ্ন করছেন। এখন জাতীয় সঙ্গীত তো শুধু ওখানে মুখে গাওয়া হয় না, আমরা জানি যে ওখানে সাউন্ডে বাজানো হয়, পুরো গ্যালারিতে সঙ্গীতটা বাজে। আমরা তো নামাজের মধ্যেই দেখি ইমাম যখন কোরআন তেলাওয়াত করে তখন অনেক মুসল্লিরা মুখ বন্ধ করে থাকে, শরীয়তে এটাও জায়েজ আছে। আমি শরীয়তের সঙ্গে খেলার বিষয়ে আমি মিল করব না। আমি যেটা বলতে চাই, যেহেতু সাউন্ড বাজতেছে, ও যদি মুখ বন্ধ করেও থাকে, তিনি কি এমন অন্যায় করেছেন তাকে দল থেকে বাদ দিতে হবে? উনি তো মনে মনেও বলতে পারে। এখন মনে মনে যে বলা যাবে না, মুখেই বলতে হবে, এমন কোন নিয়ম নীতি যদি থাকে, সেটা সেই নিয়ম তার মানা দরকার। এই বিষয়ে আমার আর কোনো কথা নেই। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।